আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিক কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 198 নম্বর আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। তাহলে কথা না বাড়ার জন্য শুরু করা যাক। আর আপনি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি কোন জায়গায় একালিফটা নিই, কোন জায়গায় গুণনা করি, এগুলো আমি সব বলে দেবো, কেন করি সব বলে দেবো, এগুলো একটু খেয়াল রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس عليكم جناح লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা, আইন জবর আ, লাম যা ইয়াকে ধরবে, লাম ইয়া জবর লাই, ইয়ার উপর জজম রয়েছে, এটাকে বলা জজম। এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, মনে রাখবেন এটা। লাইসা আলাই, কাপ যা মিমকে ধরবে, কাপ মিম পেশ কুম, লাইসা আলাইকুম, লাইসা আলাইকুম, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, যেখানে জবরের বাম পাশে খালি থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো জুনা, হা দুই পেশ হুন, জুনাহুন, লাইসা আলাইকুম জুনাহুন, লাইসা আলাইকুম জুনাহুন। হামজা নুন জবর আং, ইকফা, কেন ইকফা? যদি নুন সাকিনে পড়ে হামজা হা আইন হা গইন খ, মনে রাখবেন হামজা হা আইন হা গইন খ, এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না থাকে, দেখেন তো আছে হামজা হা আইনা গইন খ আছে নুন সাকিনে পড়ে নাই, না থাকার কারণে আমরা এটাকে অনিশ্বর দিয়ে গুণ্য করবো এইভাবে। হামজা নুন জবর আং, সরিয়া অনিশ্বর আং, এভাবে আং, তা বা জবর তাবে, তা জবর তা, তাবে তা, আং তাবে তা। বাটা হলো কলকলা হরফ, কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফ কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে তাবে, তা জবর তা, গয়ন পেশ গু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, আং তাবে তাগু, আং তাবে তাগু। ফা দত জবর ফাদ, ফাদের দতকে ধরবে, ধরবে জজম রয়েছে, ফা দত জবর ফাদ, লাম মিম দুই জবর লাম, ইদগামে বাগুন না, কেন ইদগামে বাগুন না? যদি তানবিনের পরে তার সাথে মিম থাকে তাহলে সেখানে দুইটা হরফকে মিলায় গুণনা করে পড়তে হবে এইভাবে, লাম মিম দুই জবর লাম। আরেকটা যে মনে রাখবেন, মিমের তার সাথে গুণনা করা ওয়াজিব, এটা মনে রাখলেই চলবে। ফাদলাম, আং তাবতাগু ফাদলাম, মিম রজের মির, র বাজর রব, মির রব বাজের বি, কাপ মিম পেশ কুম, মির রব্বি কুম। এটাকে বলা হয় তাসদিদ। তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আর এখানে দুইটার উপর তাসদিদ রয়েছে, তো দুইটাকে আমরা কি দুইবার উচ্চারণ করবো এভাবে, মির রব্বি কুম, মির রব্বি কুম, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ফাজর ফা, হামজাদের ই, ফা ই, জালালি জবর জা। দেখেন জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু আমরা এখানে এক আলিফ না টেনে আমরা এখানে তিন আলিফ টেনে পড়বো। কেন টেনে পড়বো সেটা বলতেছি, যে যদি কোনো হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে, কি বললাম, উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে, সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। তাহলে বলবো ফা ইজা, হামজা জবর আ, ফাজা দতকে ধরবে, ফা দত জবর ফাদ, আ ফাদ, তাজা মিমকে ধরবে, মিমের তার সাথে রয়েছে তামিম, তামিম পেশ তুম, মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে সে তার সাথে মিমটাকে গুণনা করে পড়তে হয়, আর আমরা জানি মিমের তার সাথে গুণনা করা ওয়াজিব। তাহলে আফা তুম, মিম নুনজার মিন, আফা তুম মিন, আইন জবর আ চাপ দিয়ে পড়তে হবে, র জবর র, আ র, ফা খারা জবর ফা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, তা দুই জের তিং, ইকফা, কেন ইকফা? দেখেন তানমিনের পরে ফা রয়েছে, তানমিনের পরে গেলে হামজা হা আইন হা গইন খ, অর্থাৎ 17টি মাখরাজে যে প্রথম তিনটা মাখরাজ রয়েছে সেই তিনটা মাখরাজের মধ্যে 6টি হরফ রয়েছে, এই 6টি হরফগুলো এখানে নাই, আছে 6টি হরফে কোনো একটা হরফ আছে এখানে নাই, হামজা হা আইন হা গইন খ আছে নাই, না থাকার কারণে আমরা তানবিনটাকে অনিশ্বর দিয়ে গুণনা করবো এইভাবে। তয় শিক্ষার্থী অনিশ্বর কি তিং ওইভাবে উচ্চারণ করতে হবে, বলতে হবে আরফাতিং, আরফাতিং, ফাজাল জবর ফাজ, কাপেশ কু, ফাজ কু, ফাজ কু, জাল নরম করে পড়তে হবে, জিব্বার আগা উপরে দুই দিদা আগার সঙ্গে লেগে, ফাজ কু, র লাম পেশ রুল, লাম খারা যাব ল পড়ব, লা না পড়ে আমরা ল পড়ব, কেন? আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দের লামটা পুর হয়ে যায়, এভাবে ল, লা নয় ল। ফাজ কুরুল ল, হা জবর হা,
ফাযকুরুল্লাহা আরাফাতিন ফাযকুরুল্লাহা আরাফাতিন ফাযকুরুল্লাহা فإذا أفضتم من عرفات فاذكروا الله আইন নুনজের ইং ইকফা কেন ইকফা নুন সাকিনের পর দাল রয়েছে নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ অর্থাৎ 17টা মাখরাজে প্রথম 6টি তিনটি মাখরাজ হয়েছে সেই তিনটি মাখরাজের মধ্যে 6টি হরফ রয়েছে সেই 6 হরফের কোনো একটা হরফ নাই আছে আপনার 17টি হরফের মধ্যে যে 6 মানে 17টি মাখরাজ রয়েছে সেই মাখরাজগুলো একটু মুখস্থ করে নেবেন অথবা প্রথম 3টে মাখরাজ মুখস্থ করবেন তাহলে আপনার জন্য এটা সহজ হবে তাহলে আইন নুনজের ইং হামজা হা আইন হা গইন খ নুন সাকিনের পরে নাই না থাকার কারণে আমরা কি করব অনিশ্বার দিয়ে গুণ করব রস্বই অনিশ্বার কি হয় ইং ওইভাবে উচ্চারণ করতে হবে কিন্তু আইনটা চাপ দিয়ে পড়তে হবে তাহলে বলবো ইং দাল আম জবর দাল ইং দাল মিম শিন জবর মাস আইন জবর আ মাস আ চাপ দিয়ে পড়তে হবে মাস আ রজাল আমকে ধরবে রল আম জবর রিল মাস আরিল হা জবর হা র আলিফ জবর র জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান তাহলে হার মিম জের মি হারমি এখন যদি আমি অক্ফ করি অর্থাৎ থেমে পড়ি তাহলে মিম সাকিন দেবো আর রটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো কী বলছিলাম আমি আপনাদেরকে যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় র আলিফ র জবরের বাম পাশে খালি তাহলে এক আলিফ টেনে পড়তে হবে না যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে যদি সাকিন দিয়ে অক্ফ করা হয় তাহলে সে হরফটা 3 আলিফ টেনে পড়তে হবে এইভাবে হারম عند المشعر الحرام عند المشعر الحرام فاذكروا الله عند المشعر الحرام ওয়াও দাল জবর ওয়াজ কাপ পেশ কু ওয়াজ কু র ওয়াও পেশ রু পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানে এক আলিফ টান পড়তে হয় বলতে হবে ওয়াজ কুরু ওয়াজ দালটা নরম করে উচ্চারণ করতে হবে জিব্বার আগা ওপরে দুই দিকে আগার সঙ্গে লেগে ওয়াজ কুরু হা পেশ হু ওয়াজ কুরু হু কাফ জবর কা মিম আলি জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান কামা এগুলো মনে রাখতে হবে ওয়াজ কুরু হু কামা ওয়াযকুরুহু কামা হা জবর হা দাল খারা জবর দা যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান হাদা কাবজা মিমকে ধরে কাপ মিম পেশ কুম হাদাকুম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়াজর ওয়া হামজা নুনজের ইং ইকফা কেন ইকফা নুন সাকিনের পর কাপ রয়েছে নুন সাকিনের পরে কি নাই হামজা হা আইন হা গইন খ 6 হরফের কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা কি করব অনিশ্বার দিয়ে গুণ করব ইং রস্ব অনিশ্বার ইং এভাবে উচ্চারণ করতে হবে ওয়া ইং কাপ নুন পেশ কুং এটাও ইকফা তাহলে এটাও ইকফা কারণ নুন সাকিনের পর হামজা হা আইন হা গইন খ এই 6 হরফ নাই না থাকার কারণে গুণনা করে পড়তে হবে তাহলে বলতে হবে কয়সের কু অনিশ্বর কুং এভাবে উচ্চারণ করতে হবে বলতে হবে ওয়া ইং কুং তামিম পেশ তুম মিম সাকিনের পরে তার সাথে মিম তার কারণে তাহলে কী করতে হবে গুণনা এই মিম সাকিন বাদ দিয়ে তার সাথে মিমকে ধরতে হবে কারণ জজমের চাষে তাসদিদ শক্তিশালী বেশি জজমলা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয় আর তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয় তাই না তাহলে শক্তিশালী কে বেশি তাসদিদ না তাহলে এই মিম সাকিন বাদ দিয়ে এই মিমকে ধরবে তা যা এই মিমকে ধরবে তা মিম পেশ তুম মিমে তাসদিদ গুণা করো ওয়াজিব মনে রাখবেন তাহলে ওয়া ইং কুং তুম মিম নুনজের মিং এটাও ইকফা নুন সাকিনের পর কফ রয়েছে নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফও নাই সেক্ষেত্রে মিনটা হলো গুণনা করে পড়তে হবে ময়সের মি অনিশ্বর মিং অনিশ্বর দিয়ে গুণনা করতে হবে নাকের ভিতরে লুকায় তাহলে কুং তুম মিং কবাজর কবে বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে কবে লামজের লি হা খারাজের হি যেখানে খারাজ রয়েছে সেখানে একালিফ খারাজের রয়েছে সেখানে একালিফ টেনে পড়তে হবে কবে লিহি মিং ক্বাবলিহি লাম জবর লা মিম জের মি লামি নুন দত জবর নাদ লামিনাদ দত আলিফ লাম জবর দত লাম জবর দল দটটাকে আমরা চাইল্ড টেনে পড়বো কেন দেখুন উপরে মোটা চিহ্ন রয়েছে এটাকে বলে মোটা চিহ্ন যদি কোনো হরফের মোটা চিহ্ন থাকে সেটাকে আমরা চাইল্ড টেনে পড়বো আবার চাইল্ড টেনে আমরা লামকে ধরবো কেন লামের উপর তাসির রয়েছে আর আমরা জানি তাসির হরফ দুইবার উচ্চারণ করতে হয় ডাইন দিকে হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তার দত যা লামকে ধরবে কিন্তু দত আবার চাইল্ড টেনে পড়তে হবে এভাবে লামিনাদ দল
বুঝছেন? লামিনাদ্দল, লামিয়া যে লি, জেরের বাম পাশে জজমালাইয়া, একালিফ টান, নুন জবর না, লি না, অক্ফ গলে মাদ্দা হচ্ছে 3 আলিফ, অর্থাৎ 3 আলিফ টেনে পড়তে হবে। লিটাকে 3 আলিফ টেনে পড়বো, নুনের সাকিন দিয়ে, লিন, লামিনাদ্দলিন, মিন ক্বাবলিহি লামিনাদ্দলিন। তাহলে এখান থেকে আগে পড়ি, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ্দল্লিন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন। আর আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। কী করবেন? স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে সেখান থেকে বারবার ট্রাই করবেন, বারবার পড়বেন। তাহলে আপনার জন্য পড়াটা আরও সহজ হয়ে যাবে। অর্থাৎ আপনি ভিডিওটা দেখলেন, আবার বই সামনে নিয়ে রাখতে পারলে আরও ভালো, আলহামদুলিল্লাহ। যদি আপনি কোরআন মাজিদ সামনে রাখতে পারেন, সামনে নিয়ে তারপর সেগুলো পড়বেন। আমি কোন জায়গায় কী বলতেছি ওগুলো একটু গোল চিহ্ন দিবেন, গোল চিহ্ন দিয়ে একটু মনে রাখবেন যে এটা এইভাবে পড়তে হবে, বাংলাটা লিখে রাখবেন। তাহলে আপনার জন্য সহজ হবে বুঝতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।